জয় মা রক্ষা কালী মা। দেখেছো, প্রথম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। একটা পুজো বাড়ি নিয়েই এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, যেটা হলো অমাবস্যার রক্ষা কালী মায়ের পুজো। দেখো, আমি পুজোতে চলে গেছিলাম, তাই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি এই ভিডিওটা। তোমরা কেমন আছো আগে জানাও। এখানে সবাই এসছি, আমার ফুল ফ্যামিলি, শাশুড়ি, আমার হাজবেন্ড, ছেলে, সবাই মিলেই। তো বন্ধুরা বলো, দেখো তৈরি হব আমি, তার জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা। কেমন আছো তোমরা বন্ধুরা? আশা করি খুব ভালো আছো বন্ধুরা। আর এই ভিডিওটা তোমাদের জন্য রইলো। দেখো, আমি রেডি হয়ে গেছিলাম। এখন আমার ছেলে তখন তৈরিই হয়নি, বসে রয়েছে। ও ভাবছে কি জামা প্যান্ট পরবে। ওকে সবসময় আমি বের করে দেবো জামা প্যান্ট, আগে চুজ করবে, তারপরে ও নিজের ইচ্ছে মতন পরবে। আমার ইচ্ছে মতন ও কিছুই পরবে না, এখন থেকেই এরকম। তারপরে দেখো, আস্তে আস্তে আমি তৈরি হচ্ছি। আর বলো তোমরা কারা এরকম কালী পুজোতে ভোগ খেতে যেতে ভালোবাসো? আমার না এরকম পুজোর সময় কোথাও ভোগের নেমন্তন্ন পড়লে আমার খুব আনন্দ হয়, সে যে কোনো ওয়েদার, যে কোনো টাইমেই হোক না কেন। ছেলেও আমার রেডি হয়ে গেছে, মাও রেডি হয়ে গেছে। আমাকে কেমন লাগছে বলো, আমার ফাইনাল লুক এইটা। তো কেমন লাগছে আমাকে একটু কমেন্টে জানাবে কিন্তু অবশ্যই তোমরা। এই তো বাইরে দাঁড়িয়ে রয়েছি, তখন 7:30 8টা বাজে। হাজব্যান্ডও চলে এসছে, ও একটা জায়গায় গেছিলো, চলে এসছে বাইক নিয়ে, ও রেডি হয়ে গেছে। আমরাও এবার দাঁড়িয়ে রয়েছি একসাথে বাইকে করে, তারপর যাব। রওনা দিয়ে দিয়েছে আমাদের বাইক। তারপরে দেখো আস্তে আস্তে যাচ্ছিলাম আমরা। অনেকটাই আমাদের ওখান থেকে দূর আছে বলতে পারো। তারপরে তো বাড়িতে পৌঁছেই গেছি আমরা। গাড়ি স্ট্যান্ড করছে, ভাবছি এবার কোথায় কীভাবে যাব। তো আমাদের তো অচেনা হলে ওর তো সবটাই জানা। কিন্তু এর আগেও আমরা ওদের বাড়িতে পুজোতে এসেছি, কালী পুজোতে এসেছি। দেখো গোটা বাড়িটা কি সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। আমার ছেলে আগেই চলে গেছে, ওইখানে দাঁড়িয়ে রয়েছে, জুতো খুলছে, দেখো যাচ্ছে। ওদের বাড়িটা কিন্তু যেমন বাইরে সাজিয়েছিল, ভেতরটাও ভীষণ সুন্দর সাজানো হয়েছিল। চারিদিকে আলপনা করা, কি সুন্দর দেখতে লাগছিল। আস্তে আস্তে দেখো মায়ের কাছে পৌঁছেই গেছি আমরা যে জবা মালাটা নিয়ে এসেছিলাম, আমার হাজব্যান্ড বলল সেই মালাটা ঠাকুরমশাইকে পরিয়ে দিতে, রক্ষাকালী মাকে একটু পরিয়ে দিতে। তারপরে দেখো যখন পরিয়ে দিচ্ছে, কি অমায়িক যেন সেই দৃশ্যটা, কি অপূর্ব লাগছে দেখতে। এখানে ঠাকুরের কত মিষ্টান্ন, মানে অনেকেই পুজো দিয়েছে এখানে, মিষ্টান্ন সাজানো, নানান রকম ফল প্রসাদ সব কিছু সাজানো হয়ে আছে, কত লোকজন দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ, আমাদের সাথে কথা বলছে, আমাদের তো জানা পরিচিত। এখানে মানে সব ফুল টুল রেডি করে রেখেছে, মানে জাস্ট পুজোটা শুরু হবে তখন বাজতে যায় প্রায় 9টা বেজে গেছে, তখনই পুজোটা শুরু করবে পুরোহিত মশাই। সব কিছু জোগাড়যন্ত্রী সব ঠিকঠাক করছিল। পরে দেখো ঝাড়বাতিটার দিকে চোখ পড়লো আমার, এত সুন্দর দেখতে লাগছে। পুজো শুরু হয়ে গেছে তখন। আর এটা হলো ওনাদের ঠাকুর ঘর। দেখো ঠাকুর ঘরে কত রকম ঠাকুর, কত সুন্দর সাজানো। এরপর আমরা চলে গিয়েছিলাম খাওয়া দাওয়ার পর্বে। দেখো কালী পুজোর প্রসাদ ভোগ খেতে আমার ভীষণ, যে কোনো পুজোরই প্রসাদ খেতে, ভোগ খেতে আমার ভীষণ ভালো লাগে। তাই তোমরা জানোই, এর আগেও আমি বলেছিলাম। তাও ওদের ওখানে 3তলার ছাদে একটা বড় রুম ছিল, তো ওখানেই প্রত্যেককেই প্রসাদ দিচ্ছিল, আমরা গ্রহণ করলাম। দেখো প্রথমে পাতা দিয়ে দিয়েছে টাইট, কি সুন্দর গাঢ় গাঢ় খিচুড়ি দিয়েছিল, আর তার সাথে কুমড়ি ভাজা। তো ইজ মাই ফেভারিট যাকে বলে। আমি সমস্ত মাছ মাংস ছেড়ে দিয়ে ঠাকুরের এই প্রসাদ গ্রহণ করতে রাজি, সে যে কোনো ওয়েদার, যে কোনোভাবেই হোক না কেন। তো তারপরে দিয়ে দিল একটা শাকের চচ্চড়ি, মানে যাকে বলে লাবড়ার তরকারি, তারপরে আলুর দম ছিল, তারপরে দিল এখানে আমের চাটনি, তারপরে দিয়েছিল পাঁপড়, আর এখানে পায়েস দিয়েছে। পায়েসটাও এত ভালো হয়েছে, আমি 2বার পায়েসটা নিয়েছি। আর একটা রসগোল্লা দিয়েছিল, মানে কমলাভোগ দিয়েছিল। তো আমার ছেলেও শান্তিতে খেয়েছে। দেখো প্রচুর ভিড় হয়ে গেছে, আমরা উঠতে না উঠতেই, দেখতেই পাচ্ছ। শেষে কয়েকটা ছবি না নিলে তো হয় না, তার জন্য ছবিও নিয়ে নিয়েছিলাম। বন্ধুরা, আমার মিনি ব্লগটা কেমন লাগলো লাইক কমেন্ট করে অবশ্যই জানাবে তোমরা, আর ভালো লাগলে পাশে থেকো তোমরা। টাটা।